দক্ষিণ ইরানে আবার সামরিক হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের চেষ্টাকারী জাহাজগুলোকে বিধ্বংস করা। এদিকে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা এখনো চলমান। এই হামলা ছিল সম্পূর্ণ আত্মরক্ষার্থে। বক্তব্য ইরানি বাহিনী থেকে তাদের যে হুঙ্কার দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে তারা তাদের আত্মরক্ষার্থে এই হামলা তারা চালিয়েছেন। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম শকিন বলেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়ও মার্কিন সামরিক বাহিনী সংযম বজায় রেখে তাদের বাহিনীকে রক্ষা করে চলেছে। বন্দর আব্বাসের কাছাকাছি একটি নির্দিষ্ট এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে। এই বন্দর আব্বাস হলো হরমুজ প্রণালীতে যে তাদের যুদ্ধের ঘাঁটি আছে তার একটা কেন্দ্রস্থল। পর্যন্ত ইরান এই হামলার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ এখনো জানায়নি। হামলার পরেও দু দেশের মধ্যে যে শান্তির আলোচনা চলছিল তা এখনো থেমে নেই। হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরের সময় সাংবাদিকদের বলেন, দেখা যাক আমরা কোনো অগ্রগতি করতে পারি কিনা। প্রাথমিক দলিলের সুনির্দিষ্ট ভাষা নিয়ে অনেক আলোচনা চলছে, এতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। রুবিও আরও জানান যে প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তির জন্য তিনিও ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি তার ভাষায় বলেন, তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, না হয় কোনো চুক্তি করবেন না। প্রণালীর প্রসঙ্গে রুবিও আরও বলেন, প্রণালীটি খোলা রাখতেই হবে। সেখানে যা ঘটছে তা নিয়ম বহির্ভূত, অবৈধ এবং বিশ্বের জন্য টেকসই নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে কোনো চুক্তি তাৎক্ষণিক বা আসন্ন নয়। তিনি বলেন, আমরা আলোচনাধীন বিষয়বস্তুগুলোর একটি বড় অংশ একমতি হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে চুক্তি স্বাক্ষর আসন্ন। ইরান সংঘাত এবং শান্তির আলোচনা এখন বিশ্বের আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে এবং যে কোনো মুহূর্তে যদি কোনো নতুন তথ্য পাই অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।